দীর্ঘ ২.৫ বছর পর গেছিলাম হচ্ছে মামার বাড়ি, হঠাৎ করে আধ ঘন্টার প্ল্যানে। আর মায়ের রিকোয়েস্টেই আর কি গেছিলাম। তো ছিল হচ্ছে দিদার জন্মদিন। যদিও দিদার একদম পার্টিকুলার ডেটটা আমরা জানি না, তবে ওই দশমীর দিন হিসাবে দিদার একটা জন্মদিন পালন করা হয়ে থাকে। তবে কেক কেটে সেলিব্রেট কোনো বছরই হয় না। আমি আর আমার এক মাসি বহু বছর আগে একবার কেক কেটে সেলিব্রেট করেছিলাম। তো এবছর মায়ের খুব ইচ্ছা ছিল যে দিদার জন্মদিনটা ওইভাবে পালন করা। কিন্তু বাড়িতে মামা, মামি বা বোন কেউই ছিল না। ওরা গেছিল ওর মামার বাড়ি, মানে বোনের মামার বাড়ি। তো আমরা এখান থেকে একটা কেক নিয়েই গেছিলাম। আর দিদা হচ্ছে ডিম দেওয়া কেক একদমই পছন্দ করে না, যেহেতু ডিম দিদা খায় না। তো যাই হোক, কেকটার টেস্টও মানে খুব একটা ভালো ছিল না, যেহেতু আমরা একটু ডিম, মাছ, মাংস ভক্ত মানুষ, তাই ডিম ছাড়া কেকটা আমার বিশেষ করে একদমই পছন্দ হয়নি। তো যাই হোক, কেক কাটা হলো খুব আনন্দ করে। তারপর সবাইকে একটু একটু করে খাইয়ে দিল। যে কেকটা কেটে খাইয়ে দিচ্ছে সে কিন্তু কেক খেতে একদমই পছন্দ করে না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার তো সেরকম বিশেষ কিছু প্ল্যান প্রোগ্রাম একদমই ছিল না। কিন্তু এগরোল মোটামুটি আমরা সবাই খাই। কিন্তু যার জন্মদিন তার কথাটা আমাদের মাথায় ছিল না যে সে কিন্তু এগরোল খায় না। তো যাই হোক, কী আর করা যাবে, ভাই গিয়ে পরে এগরোল নিয়ে আসা হয়েছিল। আর আমরা সবাই মিলে এগরোলটা খেয়ে খুব আনন্দ করে, একটু মিষ্টিও আমাদের প্রথমে গিয়েই খাওয়া হয়েছিল, তাই শেষে আর মিষ্টির একদম পরিকল্পনা ছিল না। এই যে সবাই মিলে এগরোল খাওয়া হলো, খুব সুন্দর কেটেছিল সন্ধ্যেটা। কেমন লাগলো অবশ্যই জানিও।